টোনাটুনি পরিবারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এসেছি আপনাদের জন্য রান্নাঘরের ভিডিও নিয়ে। তো আমি কখনো এরকম ভিডিও দেইনি। আজকে ফার্স্ট দিয়েছি। তো আজকে এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আমি বলে বাসায় কাজ করি না। আমাকে টোনা সবসময় বলে, "বাসায় কি করি? আমার কোনো কাজই নেই।" তো তার সাথে আমার বড় টুনটুনিও বলে যে, "আমি বলে বাসায় কোনো কাজ করি না।" তো তাদেরকে দেখানোর জন্য আজকে আমি এই ভিডিওটি করেছি। আসলে তাদেরকে দেখানোর জন্য ভিডিও করেছি ঠিক আছে। কিন্তু রান্নাঘরের ভিডিও করাটা খুবই কষ্ট। আমি অনেক ভিডিও করেছি কিন্তু রান্নাঘরের ভিডিও করার সম্বন্ধে সেরকম ধারণা আমার কোনো রকমের নেই। তো এই ভিডিওটা করতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে রান্নাঘরের ভিডিওটাই হচ্ছে সবথেকে বেশি কষ্টদায়ক। তো সেটাই অ্যা টোনাকে টোনাকে দেখাতে গিয়ে নিজেই বিপাকে পড়ে গিয়েছি। কারণ টোনা বলেছে তো বলেছে বলতেই পারে। তো তাকে দেখানোর জন্য এখন আমি কিছু করতে গিয়ে এখন তো আমি হেনস্থার শিকার হয়ে গেলাম। কারণ ও রান্নাঘরের ভিডিওটা খুবই ঝামেলা। ঝামেলা এই ক্যামেরা এখানে নাও, সেখানে নাও, এটা করো, সেটা করো। তা আজকে না করলে বুঝতে পারতাম না। এর আগে হয়তো আমি অন্য ভিডিও দিয়েছিলাম সেটা রোজার সময় ইফতারি। তো ইফতারির ভিডিওটা সেরকম এতটা কষ্ট ছিল না। কিন্তু আজকেরটা করতে গিয়ে নিজে একা ভিডিও করতে গিয়ে বুঝতে পারলাম যে আসলে সবকিছু সবাইকে দিয়ে হয় না। এই আমরা আমরা যে অনেক সময় YouTube ব্লগে দেখি রান্না এই সেই এটা সেটা। আসলে তাদের সমস্যা বা তাদের কি ভাবে ভিডিও করে সেটা অল্প হলেও বুঝতে পেরেছি। পুরোটা না বুঝতে পারলেও অল্প হলেও বুঝতে পেরেছি। সেটাই আমার একটা অভিজ্ঞতা হলো। আর এই কথাগুলি বলতে আমার একটি কথা আজকে মনে পড়ল যে ভিডিও দেখে আমরা বুঝতে পারি না যে কিরকম হইতে পারে, কি হইতে পারে সবকিছু সহজ মনে করি। ঠিক সেইরকমই মানুষকে দেখে কখনো কেউ বিচার করবেন না। যে আমরা অতি সহজে বিচার করে ফেলি। সে অনেক হাসিখুশি আছে, তার জীবনটা অনেক সুন্দর, তার মতন কেন আমার হয় না? আমি কেন এরকম পারি না? সেটা হয়তো কারো সাথে না হলেও সেটা আমার সাথে হয়। আমি মনে করি। আমি অনেককে এরকম দেখে মনে করতে পারি যে আমি কেন এরকম ওদের মতন আমার সাথে হচ্ছে না কেন? আসলে যে যাই হোক না কেন, যে যেরকমই দেখাক না কেন, সেটা তার এক ধরনের অভিজ্ঞতা, সেটা এক ধরনের সাফল্যতা। তো সেই সাফল্যতাটা আমরা আসলে বুঝতে পারি না। আমরা অনেকের সফলতা দেখে মনে করি যে, "সে এত সফলতা কিভাবে হলো? আমার সাথে হয় না কেন? আমি কেন সফলতা পাচ্ছি না, অর্জন করতে পারছি না?" সেটা হচ্ছে আমার ব্যর্থতা। আমি মানি বুঝাতে চাচ্ছি যে আমাকেও চেষ্টা করতে হবে। আমাকেও চেষ্টা করতে হবে। ছোট থেকেই মানুষ বড় হয়। তো আজকে রান্নার ভিডিওটা দেখে ভিডিওটা করে আমার ধারণাটা অনেকটা পাল্টিয়ে গিয়েছে। যে আমরা অনেক সময় কমেন্ট করে ফেলি, "এটা এরকম, সেটা এরকম, এটা এভাবে, সেইভাবে।" আসলে কি সেই জিনিসটা করা উচিত না। এই যে আমি আজকে রান্না করতে গিয়েছি, আমার রান্নাঘরটা খুবই গুছানো ছিল। আমার রান্নাঘরটা কিন্তু অনেক ছোট। অনেক ছোট তো সেই রান্নাঘরে আমি কাজ করছিলাম। আসলে ছোট আমার জন্য ঠিক আছে। আমি একা পরিবার মানি আমার ছোট পরিবার একাই রান্নাঘরে কাজ করতে আমার সেরকম কোনো সমস্যা হয় না। কিন্তু ভিডিও করতে গিয়ে আমার মনে হচ্ছে কি যে আমি কাজ করে আরাম পাচ্ছি না। তো যাই হোক যেটা বলছিলাম সেটাই বলি। যে আমরা রান্নাঘর দেখে বা অন্য কারো ভিডিও দেখে অনেক রকমের কমেন্ট করি। এটা এরকম সেরকম এদিকে ভুল সেদিকে ভুল। আসলে নিজে করতে গেলে তখন বোঝা যায় কোনটা ভুল আর কোনটা সঠিক। আর আরেকটা জিনিস যদি সুন্দর হয় বা সুন্দরভাবে গোছানোভাবে গুছিয়ে তারা প্রেজেন্ট করে আমরা মনে করি কি ইস! তার জীবনটা কত সুন্দর গুছানো। আমার কেন এরকম হয়? আসলে কি যে সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, যে তার সাফল্যতা দেখাচ্ছে আসলে সেটা তার এক ধরনের একটা কষ্টের চেষ্টা অর্জন করা। সে অনেক কষ্টের পর, অনেক পরিশ্রমের পর সে একটা জিনিস ভালো করতে পেরেছে। সেটা তার আ পরিশ্রম।
একটা সে পারিশ্রমিক হিসাবে সেই রকমের একটা নতুন সুন্দর একটা জীবন গুছানো জীবন পেয়েছে। তো সেটাই। আর আমরা মানে আমার না অনেক সময় মন খারাপ হয়ে যায়। মন খারাপ হয় যে আমার তো হচ্ছে না কেন? আসলে আমাকেও তো চেষ্টা করতে হবে। এখন আমি আপনাদেরকে বলি যেমন অনেক বড়, বড় বিজনেসম্যানদেরকেই দেখি আমরা। তো তাদের কত সুন্দর সাফল্যময় জীবন। আসলে আমরা তো তাদের পিছনটা দেখি না। আমরা সামনেরটা মানে সামনে যতটুকু দেখি ততটুকু মনে করি কি তাদের সাফল্যটা অনেক বড়। আসলে আমাদেরও সেরকম সফল করতে হবে। তো টোনা আর আমি দুজনে মিলে আ সিদ্ধান্ত নিয়েছি যে চলেন আমাদেরও কিছু করতে হবে। আমরাও চলেন কিছু করি। তাদেরকে দেখেও আমরা শিখতে পারি। ছোট থেকেই তো মানুষ বড় হয়। তো সেটাই। তো আমরা টোনাটুনি দুজন মিলে নতুন একটা বিজনেস খুলেছি। সেটা হচ্ছে কাপড়ের বিজনেস। তো কাপড়ের বিজনেস আমরা তো আর বড় রকমের সেরকম বিজনেস করতে পারব না। মানে করতে পারব না কি? মানে আমরা তো সেরকম ধারণা নেই। তাই আমরা এখন ছোট থেকেই শুরু করেছি যেন আমাদেরও সফলতা হয়। আপনারাও দোয়া করবেন। সবাইয়ের দোয়াতেই কার দোয়া কখন লেগে যায় সেটা কেউই বলতে পারে না। আর সবথেকে বড় কথা আল্লাহর রহমত থাকলে সেটা ইনশাআল্লাহ হবেই। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার গাছের পেঁয়াজ পাতা। আমি কখনো গাছ লাগাইনি। তো টোনা একদিন কি করেছে? পেঁয়াজ লাগিয়েছে ছাদে। তো সেই পেঁয়াজ থেকে আমি ততটা গুরুত্ব দেইনি, সেও দেয়নি। সে না প্রতিদিন সেটাকে যত্ন করত। করতে হঠাৎ একদিন আমাকে ছাদে নিয়ে গিয়েছে। দেখার পর বলে কি, "তোমরা পেঁয়াজ পাতা খাও না কেন?" বললাম, "আমি তো জানি না।" গিয়ে দেখি এত সুন্দরভাবে পেঁয়াজ পাতা হয়েছে, মানে একটা লোভ কাজ করেছে। মানে আমাদের ছাদের পেঁয়াজ পাতা হয়েছে সেটা তো খুবই আনন্দের বিষয়। তো এখন থেকে আমরা অন্য কিছুতে সাফল্য হই চাই না হই, কিন্তু পিঁয়াজ গাছ লাগিয়ে আমরা সারা বছর পিঁয়াজ পাতাটা খেতে পারি। সেটা হোক সিজনে কিংবা সিজন ছাড়া। এই যে একটা সাফল্যর কথা বলে ফেললাম। তো যাই হোক নিজের গাছের জিনিস খেতেও ভালো লাগে। মনে হয় একটু অন্যরকম আনন্দ কাজ করে। আর আমি YouTube সম্বন্ধে কি বলবো? YouTube সম্বন্ধে তো আমি আগেই বলেছি আমার কোনো ধারণা নেই। আমার যদি ভুল ত্রুটি হয় সেগুলো আপনারা বলবেন। শিখতে এসেছি, জানতে এসেছি, শিখবো। আর বলার তো নেই, আবার বলতে অনেক কিছু বের হয়ে যায়। মনের কথা বের হয়ে যায়। আবেগে পড়ে অনেক কিছু বলে ফেলি। তো অনেকে হয়তো পছন্দ করে, অনেকে হয়তো পছন্দ করে না। তো এই যে সফলতাটা নিয়ে বললাম, তো আসলে কি আমরা না মানুষকে উপর থেকে যাচাই বাছাইটা না করাটাই ভালো। মানুষকে যাচাই বাছাই করার মতন সেই রাইটটা আমাদের নেই। কারণ আমরাও কাউকে যাচাই বাছাই করার মতন মানে সেই জিনিসটা আমাদের কেন থাকবে? আমরা একজনকে আর আমরা তো বিচারক না। আমরা তো জাজমেন্ট না যে অন্যকে দেখে জাজমেন্ট করব। তো সেটাই আমাদেরকে মানে নিজেদেরকে নিজেরা কিছু করতে হবে। অন্যকে দেখে যদি আমরা বলি যে সে এত সফলতা কিভাবে পাচ্ছে, কিভাবে এসেছে। আসলে আমাদেরকেও চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ চেষ্টা না চালালে দেখা যায় আমরা তো সেরকম পারব না, কিছুই পারব না। অন্যের পিছনে অন্যকে দেখে না করে নিজেদেরও কিছু করতে হয়, শিখতে হয়। আর তাদেরকে দিয়ে হয়েছে, আমাদেরকে দিয়ে হবে না। হবে না, চেষ্টা করতে হবে। কোনো এক সময় হয়তো আমরাও সফলতা পাবো। আমাদেরও সাফল্য আসবে। তো সেই ভরসাতেই থাকি, আল্লাহর নাম নিয়ে চলি। দেখি আমরা কতটুকু সফলতা পাই। সেটাই। আর হচ্ছে আমরা অনেক সময় মানুষ তো, মানুষ বলতেই ভুল। তো আমাদেরও ভুল হয়ে যায়। আমি তো মনে করেন যখন কোনো একটা কিছু দেখি, মন প্রাণ দিয়ে দেখি, তখন না আমি না সেটার মধ্যে না মানে আমার মন মানসিকতা মস্তিষ্ক সেখানে ঢুকে যায়। যে এমনভাবে ঢুকে তখন আমি টোনাকে বলি, "ইস! ওদেরকে দেখলে না কেমন একটা হিংসায় কাজ করে। ওরা এইরকমভাবে চলে, সেভাবে চলে। আমাদের কেন হয় না?" আসলে কি আমি কিন্তু সংসার জীবনে, বাস্তব জীবনে অনেক সুখী। অনেক সুখী মানে বলে না অতি মানে বেশি সুখ সয় না। তো আমার মানে আমার মধ্যে না সেই কাজটা আরকি করে ফেলে। যে ভালো আছি তো, ভালো থাকলে আরকি বেশি ভালো লাগে না। সেটাই। অথচ বাস্তব জীবনে আমি অনেক সুখী মানুষ। মানে আমার থেকে সুখী মানুষ আমি পাই না। কিন্তু ওই যে বললাম কোনো কিছু দেখে আমারও মনটা অনেক খারাপ হয়ে যায়। যে আমি কবে এরকম হবো সেরকম আসলে চাওয়ার কোনো শেষ নাই।
চাওয়ার কোনো শেষ নাই। হয়তো এই যে আজকে যেরকম চলছি, এই চাওয়াটার জন্য এই পিছনের দিনগুলোতে অনেক আমল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়েছি। এখন পেয়েছি। এই সময়টা পেয়ে এখন সামনে আরো চাওয়ার মানে এই চাওয়াটা মনে হচ্ছে কি দিনে, দিনে বেড়েই যাচ্ছে। তো সেটাই চাওয়ার তো কোনো শেষ নাই। সবসময় ভালো পথেই চলতে চাই, ভালোভাবেই চাই। মানে ভালো কিছুই করতে চাই। সাফল্য আনতে চাই, সাফল্য পেতে চাই, সেরকমই। আর আপনারা আমাদের টোনাটুনি উম পরিবার। আমি আপনাদেরকে নিয়ে একটি টোনাটুনি পরিবার গড়েছি। তো আপনারা আমাকে টোনাটুনি পরিবারে কে বেশি মানে টোনাটুনি পরিবারটাকে বেশি, বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট নিয়েই আমি সামনে আরো এগিয়ে যেতে চাই। কারণ আপনারাই পারবেন আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। আবার আপনারাই পারবেন হয়তো আপনারা না চাইলে হয়তো হবে না। কারণ মানুষই পারে মানুষকে সামনে এগিয়ে নিয়ে যেতে। আবার মানুষই পারে মানুষকে পিছিয়ে দিতে। তো সেটাই আমার কথাতে যদি ভুল হইতে মানে ভুল তো মানুষেরই হয়, আমি তো বললামই। যদি কোন ধরনের ভুল হয় সেটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন। আমার এখানে ভুল সেখানে ভুল তাহলে আমি শিখবো এবং কি আমি সামনে মানে আগামীতে আরো ভালো করার চেষ্টাও করব। তো আপনাদেরকে সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ যে আমার রান্নাঘরের ভিডিওটা আপনারা দেখছেন। আমি আপনাদের সাথে কাজ করছি আর অনেক ধরনের কথা বলছি। সেটাই। আর মানে এই রান্নাঘরের ভিডিওটা আমার কাছে আরো এক পার্ট আছে। সেটাও নিয়ে আসবো। আপনাদেরকে সবাইকে আবারও অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।